থাইরয়েড স্টর্ম অর্থাৎ থাইরয়েড ঝড়, বডির ভিতরে থাইরয়েড ঝড়ের কারণে উনি আসলে কাউকে আর চিনতে পারতেছিল না, জ্বর চলে আসছে, হ্যাঁ, এবং এত রেস্টলেস হয়ে গেছে। Dr. Habib, medicine and cardiology specialist, expert health guidance, trusted medical insight. আসসালামু আলাইকুম। আমরা গুরুত্বপূর্ণ একটা কেস নিয়ে আজকে আলোচনা করব। এটা সাতক্ষীরাতে আগে ডায়াগনোসিস হয়েছে কিনা বা আগে এই রোগ নির্ণয় হয়েছে কিনা আমার জানা নাই, ঠিক হতে পারে, তবে আমার মনে হয় খুব বেশি হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ, তো ওনার নাম হচ্ছে ইয়াসিন, 25 বছর বয়স। উনি পেশায় হচ্ছে রং মিস্ত্রি, তাই না? রং মিস্ত্রি। ওনার কিন্তু স্বাস্থ্য বেশ ভালো ছিল, হ্যাঁ, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে, হ্যাঁ, ভিডিও তুলনার দিকে নিলে হয়তো আরো ভালো বোঝা যাবে। তো ওনাকে এখন যেমন দেখতে পাচ্ছেন এরকম না, ওনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্বাস্থ্য ছিল, এবং উনি ওরিয়েন্টেড অর্থাৎ দিক সম্পর্কে, নাম সম্পর্কে, জায়গা সম্পর্কে বেশ ভালো ওরিয়েন্টেড ছিল। এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে উনি ভালো বুঝতেছে না, একটা ভ্যাকেন্ট লোক তাকায় আছে একদিকে, এরকম না। উনি মোটামুটি খুব সুস্থ ছিল এক সময়। হঠাৎ করে যেটা হচ্ছে ওনার ওজন কমে যাচ্ছে এবং উনি কোনো একটা, এটা নিয়ে যেটা হয় যদি রং মিস্ত্রি, খুব একটা ডাক্তার দেখে নাই, বুক ধরপড় করে, এরকম ওজন কমে যাচ্ছে, এবং যে কারণে ওনারা ডাক্তার দেখাবে, বিভিন্ন জায়গায় দেখানো শুরু করলো, সেটা হচ্ছে ওনার উনি একটু আবল তাবল বকা, যেটাকে আমরা বলি, বা ইররিলেভেন্ট স্পিচ, বা কনফিউশনাল স্টেট, কাউকে চিনতে পারতেছে না, উল্টাপাল্টা কথা বলতেছে, জ্বর আসছে, বুক ধরপড় করতেছে, হ্যাঁ, একদম পাগলের মতো হয়ে গেছে, রেস্টলেস, একদম পাগলের মতো হয়ে গেছে, এরকম হয়ে যাচ্ছে। হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, একদম হঠাৎ করে ওজন কমে যাচ্ছে। তো কেন হঠাৎ করে ওজন কমে যাচ্ছে এটা আসলে কেউ বের করতে পারতেছিল না, বিভিন্ন জায়গায় ঘুরতেছিল। এই পরবর্তীতে উনি নবজীবন হাসপাতালের আসে আমাদের এখানে। আসার পরেই প্রথমেই আমরা যখন ওনাকে দেখি বা এক্সামিন করি, আসলে একটা রোগীকে খুব ভালোভাবে এক্সামিন করলে বোঝা যায়। তো সবাই তো অন্য কিছু ভাবতেছিল, কিন্তু আমরা যখন ওনার মাথা থেকে উপর দিকে তাকালাম, আপনারা জানি না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা, ওনার গলায় দেখেন একটা চাকা আছে, হ্যাঁ, এটাকে আমরা বলি গয়টার, ঠিক আছে? তো মূলত এটা থাইরয়েড গ্রন্থি, আপনারা জানেন গলায় থাকে এটা। তো এই গ্রন্থিটা হঠাৎ করে ওনার বেশি কাজ করা শুরু করে এবং এটা থেকে এত বেশি থাইরয়েড হরমোন বের হওয়া শুরু হয়, যেটা কিনা ওনার এরকম ওজন কমার জন্য দায়ী। এমনকি উনি যে উল্টাপাল্টা কথা বলতেছিল বা উনি যে কাউকে চিনতে পারতেছিল না, সেটার জন্য দায়ী, এবং ওই জ্বরের জন্য দায়ী। তো অনেকে ভাবতে পারেন এটা হয়তো থাইরয়েড টক্সিকোসিস, না, মূলত এই রোগটা হচ্ছে থাইরয়েড স্টর্ম অর্থাৎ থাইরয়েড ঝড়, বডির ভিতরে থাইরয়েড ঝড়ের কারণে উনি আসলে কাউকে আর চিনতে পারতেছিল না, জ্বর চলে আসছে, হ্যাঁ, এবং এত রেস্টলেস হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা আসলে ওনাকে ওষুধ দেই এবং আসলে এই রোগটা এটা কিনা এটা পরীক্ষা করি আমরা, এবং পরীক্ষার পরে দেখা যায় যে ওনার আসলে থাইরয়েড স্টর্ম অর্থাৎ থাইরয়েড ঝড়। ল্যাবে টেস্টের ফলে দেখা যায় ওনার টিএসএইচ একদম নাই, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একদম কমে গেছে, 54, 100 বেশি, মানে অনেক, যেটা আপনার থাকে হচ্ছে 15, 20 এরকম থাকে অথবা 10 থাকে, সেটা 100 বেশি ছাড়াই গেছে। কত গেছে এটা আসলে বলা মুশকিল। তো এটা পরবর্তীতে আমরা এটা আল্ট্রাসোনোগ্রাম করি, করার পরে দেখা যায় আসলে এটা থাইরয়েডের জন্যই হয়েছে। পরবর্তীতে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা হবে। তো এর পরবর্তীতে ওনাকে যে ওষুধ দেওয়া হয় তার ফলশ্রুতিতে উনি কিন্তু মোটামুটি এখন কিছুটা স্থির। কিন্তু ওই দিন আপনার ওর একটু ভিডিওটা নিত, ওর তুমি বলো তো তোমার ওর কি হয়, তোমার হাজবেন্ড, তাই না? তুমি একটু বলো তো ওই দিন কেমন ছিল আর এখন কেমন? মনে করেন যে জানলা দরজা ভেঙে চলে যাচ্ছে। আজকে এখন তো মনে করেন একদম ঠান্ডা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমরা যদি ওষুধ কন্টিনিউ করি হয়তো বা আশা করা যায়, আমরা দোয়া করি যেন ও সুস্থ হয়ে যায়। হ্যাঁ, খুব ভালো, আমি ওর খোঁজ নিচ্ছি, খুবই ভালো ছেলে, হ্যাঁ, ওর প্রতিবেশী আমাকে জানাইছে ছেলে খুবই ভালো। তবে এই রোগটা, এটা যারা ভিডিওটা দেখেছে তারা একটু মানে মাথায় রাখতে হবে যে ওজন কমে গেলে, এভাবে সব খারাপ হয়ে গেলে যে সবার যে যক্ষা, সবার যে ক্যান্সার, তা কিন্তু না। হ্যাঁ, অনেক অনেক কারণে কিন্তু ওজন কমতে পারে, হ্যাঁ, এবং থাইরয়েডের অনেক ধরনের রোগ হতে পারে। সো এটা ওভাবে ইভালুয়েট করলে আসলে একটা রোগ ধরা যায়, ওই রোগের চিকিৎসা করলে কিন্তু রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওকে খুব দ্রুত শেফা দেয়, আল্লাহ জানি ওকে খুব দ্রুত সুস্থ করে দেয়, এবং ও জানিস আরো সুন্দর সুস্থ হয়ে আমাদের মাঝে আরো সুন্দরভাবে কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।